বন্ধুরা, আমরা গত কিছু সময় ধরে দেখেছি ভারত নিজের ডিফেন্স ইকুইপমেন্ট রপ্তানি করার ক্ষমতাকে অনবরত বাড়াচ্ছে আর এই ক্ষেত্রে ক্রমশ সফলতা অর্জন করছে। যেখানে আজ থেকে 10 বছর আগে ভারতে বন্দুকের গুলি তৈরি করাও কঠিন ছিল, আজ সেখানে ভারত বন্দুকও বানাচ্ছে আর তাতে ব্যবহার করা গুলিও নিজেরাই বানাচ্ছে। এমনকি ভারত আজ ফাইটার জেট এবং তাতে ব্যবহার করার মিসাইলও নিজের দমে বানাচ্ছে। নিজেরই দেশে স্বদেশীভাবে সৈন্য প্রয়োজনীয়তাকে পূরণ করার জন্য ভারত একটা ভালো ডিফেন্স উদ্যোগের জন্ম দিয়েছে, যা খুব দ্রুত উন্নতি করছে আর বিশ্বে নিজের প্রভাবকে মজবুত করছে। যেখানে আগে ভারতের ডিফেন্স উদ্যোগ কেবল ভারতের সৈন্যবলের প্রয়োজনীয়তাকেই পূরণ করতে পারত না, আজ ওখানে ভারতীয় সুরক্ষা উদ্যোগ বিশ্বে খুব দ্রুত ডিফেন্স ইকুইপমেন্ট রপ্তানিতে এগিয়ে যাচ্ছে, যার জন্য আজ বিশ্বের বড় বড় ডিফেন্স ইকুইপমেন্ট রপ্তানি করা কোম্পানির ঘাম ছুটে যাচ্ছে। আমরা অনেক কম সময়ে ডিফেন্স ইকুইপমেন্ট রপ্তানি করার মামলায় অনেক কিছু অর্জন করেছে। এখানে আমরা উদাহরণ দেখতে পারি ভারত ও ফিলিপিন্সের মাঝে হওয়া ভয়াবহ সুপারসনিক ব্রহ্মোস মিসাইল ডিলকে, বা আর্মেনিয়ার সঙ্গে করা সোয়াতি র্যাডার ডিলকে, বা মিশরকে ভারত সদ্যই যে 70টা তেজস যুদ্ধবিমানের অফার দিয়েছে সেটার। এই সবকিছুর মাধ্যমে পরিষ্কার হয়ে যায় ভারত ডিফেন্স ইকুইপমেন্ট রপ্তানি করার মামলায় দ্রুত নিজের পা বাড়াচ্ছে। আর আমাদের কাছে এমন হাতিয়ার মজুত রয়েছে যার জন্য আমরা বিশ্বের দেশগুলোর হাতিয়ারের প্রয়োজনীয়তাকেও পূরণ করতে পারি আর আমাদের অনেক মুনাফাও হতে পারে। বিশ্বের দেশগুলো ভারতের হাতিয়ারের এমন দিওয়ানা হয়ে গেছে যে একবার ভারতের থেকে হাতিয়ার কিনে নেয়, সে আরো বেশি হাতিয়ার কেনার জন্য ভারতের কাছে আসে। এখন এখানে যে খবর বেরিয়ে আসে সেটা একদম সেটাই প্রমাণ করে দেয়, কারণ আর্মেনিয়া এটা বলেছে সে ভারতের থেকে ড্রোন কিনতে চায়, যার জন্য তারা প্রচন্ড উৎসাহিত। তারা ভারতের সঙ্গে মিলে নিজের অপশনকে খুঁজছে। ভারত সদ্যই আর্মেনিয়াকে সোয়াতি ওয়েপেন লোকেটিং র্যাডারের ডেলিভারি করেছে, যা ব্যবহার করে আর্মেনিয়া অনেক খুশি। এছাড়া আর্মেনিয়া সদ্যই আজারবেইজানের সঙ্গে নাগর্নো কারাবাখের যুদ্ধ লড়েছে, যেখানে তারা এই ব্যাপারটা ভালো মতো বুঝতে পেরে গেছে যুদ্ধের সময় ড্রোন অনেক ফলদায়ী হতে পারে। যুদ্ধের সময় ভারত নিরপেক্ষ ছিল, কিন্তু এই কথার আগে কেউ অস্বীকার করতে পারবে না ভারত আর্মেনিয়ার দিকে একটু বেশি ঝুঁকেছিল। এটা দেখে আর্মেনিয়াও বুঝতে পেরে গেছে যদি তাদের তুর্কি ও পাকিস্তানের মতো দেশের সামনা করতে হয়, কারণ ওই দেশগুলোর পূর্ণ সমর্থন আজারবেইজানের প্রতি রয়েছে। এখন যদি আজারবেইজানের সঙ্গে আর্মেনিয়াকে মোকাবিলা করতে হয়, তাহলে আর্মেনিয়াকে তুর্কি ও পাকিস্তানের শত্রু দেশ ভারতের সঙ্গে মিলে কাজ করতে হবে, তবেই আর্মেনিয়া আজারবেইজানকে টক্কর দিতে পারবে। আর এমনিতেই ভারত ড্রোনের ক্ষেত্রে অনেক বিকাশ লাভ করেছে এবং আগামী দিনেও করবে, সেটা সোয়ার্ম ড্রোন হোক বা আক্রমণাত্মক স্টেলথ ড্রোন। আর্মেনিয়া ভালো মতো জানে ভারতের সঙ্গে করা তাদের রণনৈতিক অংশীদারিত্ব পরবর্তী সময়ে গিয়ে ভারতের দ্বারা বিকাশ করা উত্তম রক্ষা প্রণালীর রাস্তা তাদের জন্য খুলে দেবে। ওদিকে যদি আর্মেনিয়া চাইতো সে রাশিয়ার থেকেও ড্রোন কিনতে পারত, কিন্তু আর্মেনিয়া এই বিষয়টা ভালো মতো জানে ভারতের সামগ্রী অনেক লাভদায়ী হয়, সেই সঙ্গে ভারতের কাছে বিশ্বের সবচেয়ে ভালো টেকনিক মজুত রয়েছে আর প্রয়োজন পড়লে ভারত বিশ্বের অন্য দেশের থেকেও সহায়তা নিতে পারে। এর জন্য ভারতের থেকে কেনা টেকনিক ও সুরক্ষা প্রণালী এবং হাতিয়ারের উন্নতির সম্ভাবনা বেশি রয়েছে। এর জন্য সে ভারতের থেকে হাতিয়ার কিনতে চায়। তাছাড়া ভারত একটা ভরসাযোগ্য দেশ, এর জন্য আর্মেনিয়ার এই বিষয়টার ভরসা রয়েছে পরবর্তী সময় গিয়ে ভারতের অপব্যবহার করবে না। এবার বন্ধুরা এগোই পরবর্তী খবরের দিকে, আর এটাও স্বদেশী হাতিয়ারের রপ্তানির সঙ্গেই সম্পর্কিত। আসলে বন্ধুরা, যেমনটা আপনারা জানেন ভারত ফিলিপিন্সকে সুপারসনিক ব্রহ্মোস মিসাইল দিয়েছে প্রায় $375 মিলিয়ন মূল্যে। ওদিকে এখন ফিলিপিন্স ভারতের থেকে রুদ্র অ্যাটাক হেলিকপ্টারও কিনতে চায়। এর জন্য চীন প্রচন্ড ক্ষেপে গেছে, কারণ ফিলিপিন্স ও চীন একে অপরের বিরোধী দেশ আর ভারত আগেই ফিলিপিন্সকে নিজের ব্রহ্মাস্ত্র অর্থাৎ ব্রহ্মোস মিসাইল দিয়ে দিয়েছে চীনকে বরবাদ করার জন্য। আর এখন ভারত ফিলিপিন্সকে নিজের সবচেয়ে অ্যাটাকিং হেলিকপ্টার দিতে চলেছে। আসলে বন্ধুরা, রুদ্র হেলিকপ্টার বিশেষের জন্য, কারণ এটা শত্রুপক্ষের ওপর রকেটের বসন্ত ঝরাতেই পারে, সেই সঙ্গে এটা প্রয়োজন পড়লে সেনাদেরও এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কাজ করতে পারে। মানে এটা অ্যাটাকিং হেলিকপ্টার হওয়ার সঙ্গে সঙ্গে ইউটিলিটি হেলিকপ্টারও। ফিলিপিন্স ব্রহ্মোস মিসাইল ভারতের থেকে কিনেছে আর এখন সে রুদ্র হেলিকপ্টারও কিনতে চায়। এছাড়া ভবিষ্যতে তেজস যুদ্ধবিমানও সে ভারতের থেকে কিনতে পারে। তো দেখা হলে ফিলিপিন্স ভারতীয় হাতিয়ারের ওপর অনেক ভরসা দেখাচ্ছে আর সে ভারতীয় হাতিয়ারের পারফরমেন্স দেখেও সন্তুষ্ট বলেই মনে করা হচ্ছে। যখনই ফিলিপিন্সের কাছে রুদ্র হেলিকপ্টার পৌঁছে যাবে তখন ফিলিপিন্স
ফিলিপিন্সের শক্তি অনেক বেড়ে যাবে, কারণ তখন তারা চীনা নৌসেনা জাহাজের ওপরও হামলা করতে পারবে আর তাদের সৈন্যরাও সেই সমাজের জাহাজের ওপর হামলা করার ক্ষমতা রাখবে। ফিলিপিন্সে রুদ্র হেলিকপ্টার কেনার চান্স বাড়ছে আর এমনটা মনে হচ্ছে ভবিষ্যতে কোনো বড় পদক্ষেপও নেওয়া হতে পারে। তো বন্ধুরা, আজকের মতো এতটাই। ভারতের বিজ্ঞানী ও ভারতের কর্মচারীদের কঠিন পরিশ্রমের জন্য কমেন্টে জয় হিন্দ লিখতে কিন্তু একদমই ভুলবেন না।